এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশের কাজ শেষ হওয়ার সাথে সাথে কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইন সম্পূর্ণরূপে চালু হওয়ার পথে। বর্তমানে জলের লিকেজ এবং মাটির তলদেশের কারণে বিলম্বিত এই অংশটি এখন রেলওয়ে সুরক্ষা কমিশনার এর সুপারিশগুলি মেনে চলছে। 16.6 কিলোমিটার করিডরটি বর্তমানে দুটি অংশে কার্যকর, সেক্টর 5 থেকে শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। কিন্তু কবে হবে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত টানা মেট্রো চলাচল শুরু, তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। দীর্ঘ অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। শিয়ালদহ থেকে বউবাজার পর্যন্ত দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এই এলাকায় মেট্রো চালু হলে সুবিধা হবে যাত্রীদের। জানুয়ারিতে ট্রায়াল রানও শেষ হয়েছে, তবে কবে গড়াবে চাকা তাই নিয়ে জল্পনা রয়েছে তুঙ্গে। মে মাসে বউবাজার দিয়ে মেট্রো চলাচল চালু হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে তা হয়নি। এবার জল্পনা রয়েছে জুলাই মাসে চালু হবে। জুলাই মাসে খুলবে বউবাজার মেট্রোর দরজা। যাত্রীদের পাশাপাশি মেট্রো রেলের একাংশের কর্মীরাও আশা করছেন জুলাই মাসে খুলে যেতে পারে বউবাজার মেট্রোর দরজা। তেমন হলে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছানো যাবে মাত্র 11 মিনিটে, আর হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 35 মিনিট। বর্তমানে বাসে লাগে 1.5 ঘন্টারও বেশি। ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোপুরি চালু হয়ে গেলে যাত্রীদের অনেক সুবিধা হবে, বিশেষ করে নিত্যযাত্রী বা অফিস যাত্রীদের, কারণ এই রুটে কম খরচে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা যাবে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে বলা হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো টানেলের শেষ খোলা অংশগুলি সিল করার কাজ শুরু করেছে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের 98 ফিট গভীর খাতগুলি 2019 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের বিশাল টানেল বোরিং মেশিন এবং চুন্ডি ও উর্ভি চালু করার জন্য তৈরি করা হয়েছিল। বন্ধুরা, শ্যাফট হলো একটি উলম্ব পথ যা ভূগর্ভস্থ টানেলগুলিতে প্রবেশ করার রাস্তা প্রদান করে। সাধারণত বিদ্যুৎ স্পষ্ট হওয়া রোধ করার জন্য তৃতীয় রেল মানে বিদ্যুৎ বহনকারী রেল স্থাপনের কয়েক মাস আগে মেট্রো শ্যাফটগুলি বন্ধ করে দেওয়া হয়। পূর্ব পশ্চিম মেট্রোর শেষ 2.6 কিলোমিটার এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ লেকটি নির্মাণকারী ঠিকাদার আইটিডি সিমেন্টেশন কাজের ক্রম পরিবর্তনের জন্য বিশাল ঝুঁকি নিয়েছিল, যাতে করে সিভিল নির্মাণ এবং ট্রেনের পরীক্ষা একই সাথে চলতে পারে এবং প্রকল্পের আর বিলম্ব না হয়। গত কয়েকদিন আগে টিআই ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের কার্যকারী এলাকা থেকে 30 মিটার গভীর খাতকে এক ঝলক দেখেছেন। কাজটি জুলাইয়ের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন ইস্ট ওয়েস্ট মেট্রোর বাস্তবায়নকারী সংস্থা কেএমআরসি। বন্ধুরা, আশা করা যাচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলাচল খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো চলুন এবার জেনে নিন আজকের দ্বিতীয় ইম্পর্টেন্ট আপডেটটি। বন্ধুরা, জোকা এসপ্ল্যানেড মেট্রো রুটের খিদিরপুর স্টেশন নিয়ে এতদিন জমিজট লেগেই ছিল। আগেই খিদিরপুর স্টেশন নির্মাণের জন্য আলিপুর বডিগার্ড লাইন্সের জমি দিতে এক কথায় অস্বীকার করেছিল রাজ্য, আর এরপর থেকেই ওই স্টেশন নির্মাণ নিয়ে তৈরি হয় দীর্ঘ জটিলতা। তবে এবার অবশেষে খিদিরপুর স্টেশন নিয়ে দেখা যাচ্ছে আশার আলো, কেননা ইতিমধ্যেই ওই স্টেশন তৈরিতে মেট্রো রেল কর্তৃপক্ষকে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। তবে হ্যাঁ, রাজ্যের এই ছাড়পত্র কিন্তু শর্ত সাপেক্ষ। তবে তাহলেও অবশেষে যে খিদিরপুর স্টেশন নিয়ে জমিজট ছিল তা চলেছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে জানানো হয়েছে যে খিদিরপুর স্টেশন নির্মাণের জন্য জমি দিতে কলকাতা পুরসভা কমিশনারের পক্ষ থেকে চিঠিতে বিশেষ শর্ত দেওয়া হয়েছে। জানা যাচ্ছে রাজ্যের তরফে মেট্রোকে যে শর্ত সাপেক্ষ চিঠি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে মেট্রোর নির্মাণের কাজ চলাকালীন বডিগার্ড লাইন্সের কোনো রকম কোনো ক্ষতি করা যাবে না, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। পাশাপাশি বৃহস্পতিবার রাজ্যের তরফে মেট্রো ভবনের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে এও বলা হয়েছে যে মেট্রোর কাজের জন্য বডিগার্ড লাইন্সে 837 স্কোয়ার মিটার জায়গা স্থায়ীভাবে দেওয়া হবে। তবে সেখানেও শর্ত চাপিয়েছে রাজ্য সরকার। কয়েকটি স্থানীয় প্রতিবেদন অনুযায়ী মেট্রোকে স্থায়ী জমি দেওয়া হলেও শর্ত হিসেবে বলা হয়েছে ওই জমির ব্যবহার আসলে ডায়মন্ড হারবার রোড চওড়া করা এবং কলকাতা পুরসভার শিফটিং ও দমকলের জন্য। তাই ওই জমিতে স্থায়ীভাবে কোনো রকম কোনো নির্মাণ করতে পারবে না মেট্রো কর্তৃপক্ষ। প্রথম পর্বে জোকা থেকে সরাসরি বিবাদীবাগ পর্যন্ত মেট্রো অংশের পার্পেল লাইনের 14.1 কিলোমিটার রুটের মধ্যে অন্তত 7 কিলোমিটার অংশে ইতিমধ্যে শুরু হয়েছে যাত্রী পরিবহন। তবে মেট্রো রেল সূত্রে খবর ওই অংশে মোমিনপুর স্টেশন পর্যন্ত এলিভেটেড ও ধর্মতলা বা এসপ্ল্যানেড পর্যন্ত ভূগর্ভস্থ করা হবে। জানা গিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের এমন পরিকল্পনায় প্রথম ব্যাঘাত ঘটিয়ে খিদিরপুর স্টেশনের জমি নিয়ে রাজ্য বেঁকে বসেছিল। শুরুর দিকে খিদিরপুর স্টেশনের নির্মাণ ঠিক কোন অংশে হবে সে প্রসঙ্গে প্রথমেই ডায়মন্ড হারবার রোডের একটি অংশকে বেছে নেওয়া হয়েছিল। পরবর্তীতে আলিপুর বডিগার্ড লাইন্সের কিছু অংশে স্টেশন নির্মাণের পরিকল্পনা নেয় রেল। সেই ক্ষেত্রেও পরবর্তীতে সেই নির্মাণে আপত্তি জানায় রাজ্য। ফলত দীর্ঘদিন ধরে খিদিরপুর স্টেশন নির্মাণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল জমিজট। জানা যায় একটা সময় নাকি খিদিরপুর স্টেশন নির্মাণ না করেই মেট্রো ওই অংশের কাজ শেষ করতে কর্তৃপক্ষকে স্পষ্ট বার্তা দিয়েছিল রাজ্য। তবে অবশেষে দীর্ঘ টালবাহানার পরে রাজ্য সরকারের সবুজ সংকেত পাওয়া গেছে। মেট্রো সম্পর্কিত এমনই টাটকা আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।